হলদিয়াতে এখন 40 ডিগ্রি চলছে, তাই গরম সহ্য করতে না পেরে আগে চললাম কুলার কিনতে। কেনা হলো উষাবাড়ি 45 লিটার কুলার। কুলার নিয়ে এসেই আগে আনবক্সিং শুরু। সুন্দর করেই প্যাকিং করা ছিল একেবারে কুলারটি। এরপর কুলার রাখার জন্য এক্সট্রা পেয়েছিলাম কুলার রাখার ট্রলি। সেটাকে সেট করে নিতে হবে। প্রথমে তার চাকাগুলোকে বের করে নিচ্ছি। ট্রলির জন্য চাকা, স্ক্রু সব কিছুই সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। চাকাগুলোর প্যাকিং খোলার পর এবার কুলারেরও প্যাকিংটাকে সুন্দর করে খুলে নিলাম। সঙ্গে দেওয়া ছিল 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড। এই 1 ইয়ার ওয়ারেন্টি কার্ডের সুবিধা পেতে হলে কুলারের পেছনে লাগানো একটা স্টিকার রয়েছে, সেই স্টিকারটিকে তোলা যাবে না। কুলারের সামনের এই ব্লেডগুলোকে আপনি ওপরে, নিচে এবং মাঝামাঝি রেখে নিজের ইচ্ছা মতো বাতাসের মোডটিকে নিজের দিকে করতে পারেন। কুলারের 3 দিকে রয়েছে হানি বেড, যেটা গরম বাতাসকে টেনে ঠান্ডা করার ক্ষমতা রাখে, যা আগেকার কুলারের থেকে তো অনেক গুণ বেটার। আমার তো ভীষণভাবেই ভালো লেগেছে। এবার ট্রলিটাকে রেডি করার পালা। ট্রলিটার আগে বডিটাকে বের করে নিয়ে স্ট্রাকচারটা সাজানো শুরু করা হলো। স্ট্রাকচারটা কেমন একটু প্রথমটা একটু মনে হচ্ছিল, কিন্তু সেটাকে সুন্দর সাজানো গেল। বিয়েবাড়িতে খাবারের টেবিলগুলোকে, প্লাস্টিক টেবিলগুলোকে যেভাবে সাজানো হয়, 4টে পায়ে আস্তে আস্তে ঠিকভাবে সাজিয়ে নিয়ে তার উপরে ফ্রেমটাকে বসাতে হয়, এটাও ঠিক সেরকমই। ফ্রেমটাকে সুন্দরভাবে বসানোর পরে চাকাগুলোকে সাজানো হলো। চাকাগুলোর জন্য আগে থেকেই স্ক্রু ভেতরে দেওয়া ছিল। সেই স্ক্রুগুলোকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঠিকঠাকভাবে আটকেই একদম ট্রলি রেডি। এবার শুধুমাত্র এর উপরে কুলারটিকে বসিয়ে দেখার পালা। একবার দেখে নেওয়া হলো ট্রলিটা ঠিকঠাকভাবে সেট করা হয়েছে কিনা। এবার কুলারটিকে এর উপরে তুলে রাখা হলো। ব্যাস, এবার সেট। যে কুলারটা এতক্ষণ নিচুতে ছিল, সে এবার বেশ হাইট পেয়ে অনেকটাই উঁচু হয়ে গেছে। এবার দেখা যাক কুলারে এবার জল ভরার পালা। 45 লিটার ওয়াটার ক্যাপাসিটি রয়েছে। আমরা কিছু না খুলেই এই পেছন থেকে এভাবেও জল ঢালা যেহেতু যায়, সেইভাবেই মগে মগে করে এখান থেকে জল ভরা শুরু করলাম। যদিও এর পাশে সিস্টেম রয়েছে পাইপ দিয়ে জল ভরার সিস্টেম, বা ওয়াটার লেভেল ওভার হয়ে গেলে জল বের করারও ব্যবস্থা রয়েছে। এবার কুলার রেডি। এবার সুইচ দিয়েই দেখা গেল জল ওপর থেকে হানি বিটগুলোকে ভেজাতে শুরু করেছে। উপর থেকে, নিচ থেকে জল ওপরে পাইপের মধ্যে দিয়ে, মেটালের পাইপ রয়েছে ভেতরে, যেখান থেকে জল উপরে উঠে আর এই হানি হিপগুলোকে ভেজাতে শুরু করেছে, হানি বিটগুলোকে। দেখুন কিভাবে দেখা যাচ্ছে জল কীভাবে আস্তে আস্তে পড়ছে ওপর থেকে। এবার কুলারের এই ফাংশানটা দেখাই। এখানে তেমন বিশেষ কিছুই একটা নেই, হচ্ছে কুলারটিকে অফ, হাই, লো আর মিডিয়াম করার প্রসেস। আর রয়েছে পাম্পের সিস্টেম, পাম্প আর পাম্প সুইং আর সুইং। পাম্প সুইংটা হলো পাম্পের সাথে সাথে সুইং হতে থাকবে, বাতাসটা দুদিকে হতে থাকবে। আর সুইংয়ে শুধুমাত্র বাতাস দুই দিকে হবে, পাম্প হবে না তাতে। যেমন এখানে এবার দেখে নিন বাতাসটা কিভাবে সুইং হচ্ছে, পাম্প সুইংয়ে করে রাখা হয়েছে। বাতাসটা দেখুন সুইং কিভাবে এদিক থেকে একবার ওদিকে হচ্ছে। এই ছিল আজকের আমার ভিডিও। যারা প্রোডাক্টটি কিনবেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই প্রোডাক্টটি।